আজকে মাছ রান্না করবো। দুধের মতো ফকফকা কপিগুলা, হারে কপির মতো যদি দলা হইতে পারতাম তাহলে তো কামই হইতো। কত মানুষ হিংসায় পড়ছে মরতো হিসাব ছাড়া। আমার মতো কার কার ইচ্ছে এরকম হওয়ার? আমি জানি এরকম ইচ্ছা সবারই দলা হওয়ার। হাই রে হাই, ঢাকা শহর গেছিলাম, হাই রে মাথাটা চক্কর খাই গেল। ঢাকা শহর বিদেশি মানুষ বাস করে। যাই হোক, আমি চলে গেলাম যেটা তো বোনের বাসায়। দুয়ারে নক দেওয়ার সাথে সাথে এক মেয়ে বের হয়েছে। মেয়েটাকে বললাম সরি আপা, আমার ভুল হয়ে গেছে। মেয়েটা বললো আরে তুই। আমি বললাম তুই মানে? পরে বলে তুই আমাকে চিনিস না? তোর বোন। আরে খাইছে আমারে। তোমাদের সাথে কথা বলতে বলতে আমি রান্নায় কি দিয়েছি না দিয়েছি আমারই মনে নেই। আজকে পেদানি তো খাইতেই হবে। প্রতিদিন রান্না করার সময় কি দিয়ে কি রান্না করি আমি নিজেও জানি না। রান্না বান্না করা কিছু ইচ্ছা করে। সবসময় মনে হয় রান্না করা বাদ দিয়ে আমি যদি বইয়ে থাকবার পাইতাম সবসময়, সারাদিন ঘুরতে পারতাম, খাইতে পারতাম, কুটনামি করতে পারতাম, এবারে অপারে যাইতাম। আরে কত স্বপ্ন ভাবি, একটা হয় আর একটা। গ্রামে কিছু কিছু বইয়েরা রান্না ইচ্ছা করলেও করতে হবে, না করলেও করতে হতো। এমনকি মরার সময় হলো আগে রান্না করে পরে মরতে হবে। আর তা না হলে সবাই বলবে বউ রান্না না করে মরে গেল। হাই হাই, এগুলো সংসার না অন্য কিছু, আপনারাই বলেন। দুঃখের কথা কাউকে বলতে পারি না। জামাইকে বললে জামাই বলে বাপের বাড়িতে টাকা নিয়ে আসো গা, কাজের মেয়ে রেখে দিব, কয়টা লাগে? আরে বেটা, বাপের বাড়ির টাকার কথা আগে বলতা, আগে আনতাম 1 লাখের জায়গায় 2 লাখ আনতাম। এখন কেন বলো আমার টাকাও লাগবে না, আমার কাজের মেয়েও লাগবে না, আমার এইভাবে জীবন চলবে? কথা বলতে বলতে আমার রান্না সব শেষ হয়ে গেছে প্রায়। মাছগুলো দেখেন কিভাবে কষাচ্ছে জীবনটা শেষ করে ফেলাইছি। মরার রান্না শেষও হয় না, এখান থেকে বেরো হতে পারি না। কখন যে রান্না হবে, কখন ঘুরতে যেতে পারবো আল্লাহ জানে। এই যে রান্দা রান্দি তাও শেষ হয় না, কিসের রান্দা রান্ধি আমি নিজেই জানি না। সারাদিনের পেঁচাল একবারই পেরে ফেলাম, তাও রান্না শেষ হয় নাই। এখন মাছগুলো তুলে ফেলালাম, নাহলে এগুলো আওলাই জাওলাই একেবারে খিচুড়ি হয়ে যাবে, তখন আর মার খেতে হবে। এমনিতেই কিছুই পারি না, আর যদি মাছ এভাবে খাওয়াই ফেলাই তাহলে তো কাম হয়েছেই, কাম সারছে। তাই হাতা পাতা করে মাছগুলো তুলে ফেললাম। এখন অনেকে হয়তো বলবে আপু কড়াই এত কালো কেন? আসলে আপনারা জানেন না আমি কেমন খাইস্টা। যদি জানতেন তাহলে এগুলো বলতেন না। এভাবেই রান্না করি পচা দশা অমনি। দেখেন তরকারি মোগুলো কেমন কালো হয়ে গেছে। হলুদ মরিচ দিয়েছি কিনা মনে নাই। তেল দেখে মনে হয় কাঁচা তেল ঢেলে দিয়েছি, অনেক তেল দিয়েছি। আজকে তো খবর আছে আমারই। এভাবে তেলগুলো বক 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 করে বেজে নেবেন। পরে তরকারিটা দিয়ে দিলাম। ফ্যামিলিতে অনেক মানুষ, তাই বেশি করে রান্না করতে হয়। আরে কত রান্ধি, আজকে তো শেষই হবে না। আজকে রান্না কখন যে শেষ হবে, কখন যে বের হতে পারবো, সিনেমাটা মিস হয়ে গেল আজকে মনে হয়। এই জেলায় আর ভালো লাগে না, কি করব। রাগ করে বাপের বাড়ি গেলেও এরকম প্যাদানি খেতে হয়, তাই কই যাব আমি এখন? বাচ্চাটা না থাকলে ঢাকায় চাকরি করে খেতাম, তাও তোমার সংসার করে খাইতাম না। হয়তো জ্বালা আমার ভালো লাগে না, সবসময় রান্না বাড়ি করতে হয়। তরকারিগুলো এভাবে দিয়ে লাড়াচাড়া দিয়ে দিলাম। আর এই মাথা খেয়ে আমার ঠিক আছে, লাড়াচাড়া কই দিলাম, তরকারি তো দিতে আসি এলাও। সারাদিন এই তরকারি দিতেই যাবে, এই যে লাড়াচাড়া এখন দিচ্ছি। এখন দিলাম আডুমা ঝোল দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এই যে রান্না হয়ে গেছে প্রায়, মাশাআল্লাহ আমার রান্না হয়ে গেছে। দেখেন কি অবস্থা রান্না বান্নার। হলুদ দিছি না খেলে কেউ বুঝবে না আমার রান্না কীরকম হয়েছে। আল্লাহই জানে আজকে কি কপালে আছি, আল্লাহই জানে। আপনারা কিছু বলে যান, কি বলতে চান? আসলে আমার পেছল পাততে পারতে আজকে রান্না কোন তরি গেছে আমি নিজেও জানি না। আজকে তো পৌষ মাস নাহলে ফাল্গুন মাস, আজকে দুটার মধ্যে একটা হবে। আজকে তো খবর আছে আমার, এই আজকে চিন্তা করতে হবে না।